আজ তোমাদের আমি মা কালী কৃপার কথা বলছি। বিজয় রামপুরে লোকনাথ ও তার স্ত্রী বাস করত। লোকনাথ ও তার স্ত্রী খুব গরিব ছিল। লোকনাথ জগৎ শেঠের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ফলে দোকান দেয় বাজারে। এমন একদিন তার স্ত্রী বলে, সকালবেলা কাজে বেরোনোর সময় এমন কষ্ট পেতে নেই। টাকা না দিতে পারলে সব শেষ হয়ে যাবে। তারপর লোকনাথ বাজার গেল। বাজারে দোকান শুরু করার সময় মঙ্গল বলে, টাকা ধার নিয়ে দোকান তো দিলি, শোধ না করলে কি হবে জানিস তো? হঠাৎ শ্রী জিজ্ঞাসা করল, আচ্ছা, সবাই জগৎ শেঠকে এত ভয় কেন পাচ্ছে? কি করে সে সকলের সাথে? ঠাকুমা মৃদু হেসে বলতে শুরু করল, জগৎ শেঠ হল ওই গায়ের জমিদার। তার টাকা ধার নিয়ে শোধ না করতে পারলে সেই ঘর থেকে মেয়ে বউ কে তুলে নিয়ে আসে এবং হত্যা করে। এইভাবে তার অত্যাচার বাড়তে থাকে। সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে। জমিদার পুরো গায়ে কোনো পুজো করতে দেয় না। তাই লোকনাথের স্ত্রী গ্রামের শেষ প্রান্তে মায়ের মন্দির নির্মাণ করে এবং মা কালীকে নিজের মা মনে করে। একদিন জগৎ শেঠের লোক এসে লোকনাথের কাছে টাকা চায়। কি গো, অনেক দিন হলো, টাকা কখন দিচ্ছ? লোকনাথ তার কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু পেয়াদা তাকে ধরে নিয়ে যায় জগৎ শেঠের কাছে। শেঠ লোকনাথকে হত্যা করে আর পেয়াদাকে বলে যা ওর বউ বাচ্চাকে তুলে আন। তোমার স্বামীকে নাকি হত্যা করেছে, এইবার তোমাকে তুলতে আসছে শেঠ, পালাও। আর এই দিকে লোকনাথের স্ত্রী এই খবর পেয়ে তার সন্তানকে তার মায়ের কাছে রেখে দিয়ে গঙ্গায় ঝাঁপ দেয়। তারপর ধীরে ধীরে সন্ধ্যা নামে এবং বাচ্চাটির খিদে পাওয়ায় বাচ্চাটি কান্না করে। মা কালী বাচ্চাটি কান্না সহ্য না করতে পেরে মা সয়ত দুধ পান করাই। মায়ের কৃপা লাভ করতে গেলে আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, বুঝলে তোমরা? বেঁচে থেকে যা আমরা সবকিছু দেখতে পারবো এমন কথা নয়। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও গল্প পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো।